রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত ১০ দিন ধরে তিনি আছেন হাসপাতালে এবং আইসিইউতে চলছে সার্বক্ষণিক চিকিৎসা। ২ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে হাসপাতাল ফটকের সামনে সংবাদ সম্মেলনে তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজএডএম জাহিদ হোসেন জানান, খালেদা জিয়া চিকিৎসা নিতে পারছেন এবং ডাক্তারদের নির্দেশনা মেনটেন করছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন সেই চিকিৎসা সেটি উনি গ্রহণ করতে পারছেন, অথবা আমরা যদি বলি মেনটেন করছেন। আজই বিভিন্ন ধরনের গুজব, বিভিন্ন ধরনের বক্তব্য বিভিন্ন জায়গায় দেখার পরিপ্রেক্ষিতে দলের পক্ষ থেকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সার্বক্ষণিকভাবে ওনার চিকিৎসার তদারকি করছেন। জানা যায়, দেশি বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে বড় একটি মেডিকেল বোর্ড তার চিকিৎসায় কাজ করছে। আজ যুক্তরাজ্য থেকেও বিশেষজ্ঞ চিকিৎসকরা ঢাকায় এসে তার অবস্থা পর্যবেক্ষণ করবেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিকভাবে চিকিৎসার অগ্রগতি পর্যবেক্ষণ করছেন বলে জানান জাহিদ হোসেন। তিনি বলেন, রোগীর অবস্থা অনুমতি দিলে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিলে তাকে বিদেশে নেওয়ার প্রস্তুতি রয়েছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাদের সবাইকে অনুরোধ করেছেন যে ধৈর্য ধারণ করার জন্য, এবং উনি সার্বক্ষণিকভাবে বিরামহীনভাবে দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল টিমের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। কাজে আপনাদের সহযোগিতা ছাড়া চিকিৎসা কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করা সম্ভব হবে না। গুজব ছড়ানো বা অন্য কারো ব্রিফিংয়ে কান না দিতে সাংবাদিকদের প্রতি অনুরোধ জানায় বিএনপি। ২৩ নভেম্বর থেকে হাসপাতালে থাকা বেগম খালেদা জিয়ার অবস্থা সার্বক্ষণিক পর্যবেক্ষণে দেশবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেছেন তার পরিবার ও দল। আমরা এই সংকটময় মুহূর্তে আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে ওনার সুস্থতার জন্য দোয়া চাই, এবং আল্লাহ রাব্বুল আলামিন যাতে দেশবাসীর দোয়া, সারা পৃথিবীর অনেক মানুষের ওনার প্রতি ভালোবাসা এবং দোয়ার কারণেই হয়তোবা উনি এই যাত্রায় সুস্থ হয়ে উঠবেন বলে আমরা আশা করি। সেই জন্যই আমরা আপনাদের মাধ্যমে সবাইকে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং সেই সাথে কোনো ধরনের গুজব ছড়ানো এবং গুজবে কান না দেওয়ার জন্য বিনীতভাবে পরিবারের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে আপনাদেরকে আমরা অনুরোধ করছি। আশিক আরেফিন, ঢাকা জার্নাল।